বাড়তে থাকা চাহিদা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে তাল মেলাতে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা পুনর্মূল্যায়ন করছে বিদ্যুৎ বিভাগ। 2041 সালে উন্নত বাংলাদেশের নতুন পরিকল্পনায় উৎপাদনের পাশাপাশি বিশেষ গুরুত্ব পাবে সঞ্চালন ও বিতরণ। বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস জানিয়েছেন, কাগুজে প্রক্রিয়া শেষে পুনর্মূল্যায়িত মহাপরিকল্পনা এখন অনুমোদনের অপেক্ষায়। 2041 সালে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সে লক্ষ্যে মহাপরিকল্পনা সংশোধন করছে বিদ্যুৎ বিভাগ। নতুন লক্ষ্য 60,000 মেগাওয়াট থেকে 82,000 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন, যার মধ্যে কয়লা ও গ্যাস দিয়ে উৎপাদন 70%। বিদ্যুৎ কর্মকর্তারা জানান, উৎপাদনে কমিয়ে আনা হবে জ্বালানি তেলের ব্যবহার, চালু হবে স্মার্ট গ্রিড ব্যবস্থা, সঞ্চালন ও বিতরণ লাইন 11,000 থেকে 37,000 কিলোমিটারে উন্নীত করা হবে। জেনারেশনে যথেষ্ট ভালো করেছি, সেই আনুপাতিক হারে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশনে করতে পারিনি। সেটাকে অন্তর্ভুক্ত করে দীর্ঘমেয়াদী কীভাবে পরিকল্পনা আরও নেওয়া যায় স্বয়ংসম্পূর্ণ, সেই জন্য আমরা এটা বলেছি রিভিজিটিং মাস্টার প্ল্যান 2016। নতুন পরিকল্পনায় বিদ্যুৎ খাতের উন্নয়নে বিনিয়োগ চাহিদা নির্ধারণ হয়েছে প্রায় 21,600 কোটি ডলার, যার মধ্যে উৎপাদনের জন্য চাহিদা 15,000 কোটি ডলার, সঞ্চালনে 3,100 কোটি ডলার এবং বিতরণে 3,500 কোটি ডলার। সরকারি অর্থায়ন তো আছেই, এরপরে ডেভেলপমেন্ট পার্টনার আছে, কমার্শিয়াল আছে, এবং আমরা অর্থায়নের জন্য যেমন ক্যাপিটাল মার্কেটে যাচ্ছি, জয়েন্ট ভেঞ্চার করছি, আমরা ইসিএ ফাইন্যান্সিং করছি, এমনকি আমরা এখন $1 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল বন্ড ইস্যু করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশ্লেষকদের মতে, উন্নত বাংলাদেশ হতে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের সাথে জ্বালানি বিভাগকেও সমানভাবে এগিয়ে আসার তাগিদ দেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।